ওয়েলকাম টু মাই চ্যানেল স্কিল টোন। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার টিচারদের জন্য আমি একটি পর্ব ডেডিকেটেড করতে চাচ্ছি। কারণ আজকে টিচার্স ডে এবং টিচার্স ডে উপলক্ষে আমার যারা শ্রদ্ধেয় শিক্ষক রয়েছেন, তাদেরকে আমি আমার মনের অন্তরস্থল থেকে বিনীত শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের জন্যই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তো চলুন বন্ধুরা আজকের পর্বটা শুরু করি। আজকের পর্বটার মূল বিষয় হচ্ছে ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর যে টিউটোরিয়ালটা ছিল আমাদের ইকোনোমেট্রিক্স, ইকোনমিক্স, ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং, সেই টিউটোরিয়ালের আরো একটি পর্ব। পূর্ববর্তীতে ভিডিওতে আপনারা দেখেছিলেন আমার ভিডিও ব্লগগুলোতে, যেখানে আমি কোরিলেশন পাইথন এবং আর দিয়ে দেখিয়েছিলাম যে প্রেডিকশনের আগে আমাদের কোরিলেশন গুলো জানতে হবে এবং কোরিলেশন কিভাবে করতে হয় সেই বিষয়টিও আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা আজকের বিষয়টা হচ্ছে যে ডাটা সায়েন্সের সাথে আমাদের মেশিন লার্নিং এর সম্পর্কটা কোথায়। বন্ধুরা মূল বিষয় যাওয়ার আগে আমি জাস্ট একটু কথা বলতে চাচ্ছি যে ভবিষ্যতের যে জবগুলো আসবে সেই জবগুলাতে মূলত প্রোগ্রামিং এবং কোডিং যারা জানবে তাদেরই ভালো জবের অপরচুনিটি থাকবে এবং আশা করি তারা আরো ভালো প্রতিষ্ঠিত হতে পারবে। যাদের প্রোগ্রামিং নলেজ বা কোডিং নলেজের ব্যাপারে আগ্রহ রয়েছে এবং যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন বা শিখার আগ্রহ রয়েছে, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমার সাথে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে। তো চলুন বন্ধুরা আজকের বিষয়টা নিয়ে আলাপ করি। প্রথমে হচ্ছে হোয়াট ইজ মেশিন লার্নিং। এখানে আমরা আসলে এমএল দ্বারা যেটা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে মেশিন লার্নিং এর বিষয়টি আমরা কথা বলতে চাচ্ছি। এমএল হচ্ছে আমাদের সেই মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং বলতে আসলে আমরা কি বুঝি? মেশিন লার্নিং যদি আমি এক কথায় বলতে চাই তাহলে সেটা হচ্ছে বিল্ডিং মডেলস অফ ডেটা। সো ডেটা সায়েন্স নাম নাম অনুসারে আপনি বুঝতেছেন যে ডেটা এবং ডেটা নিয়ে কাজ করা, এবং মেশিন লার্নিংটা হচ্ছে সেই ডেটার জন্য যে মডেলগুলো আমরা বিল্ড করি সেই মডেলগুলা হচ্ছে মেশিন লার্নিং এর প্রধান প্রধান কাজ। আমরা যদি এই বিগ ডাটা নামে একটি জিনিস রয়েছে, বিগ ডাটা বলতে যদি উদাহরণ দিয়ে বলি, বিগ ডাটা বলতে আসলে বোঝায় যে ডাটাগুলো আসলে কয়েক গিগাবাইট, কয়েক মেগাবাইট, হয়তো বা কোনো না কোনো জায়গাতে সেটি রয়েছে। বিশেষ করে ফেসবুকের ডেটা, গুগলের ডেটা, সার্চ ইঞ্জিন ডেটা, এই ডাটাগুলো আসলে এত সহজে আপনি এক্সট্রাক্ট করতে পারবেন না। এই জন্য আপনাকে এসকিউএল ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, যেটা অবশ্যই পরবর্তীতে আমরা টিউটোরিয়ালে নিয়ে আসবো এসকিউএল ল্যাঙ্গুয়েজের ব্যাপারে। এসকিউএল ল্যাঙ্গুয়েজ কিভাবে সার্চ ইঞ্জিন হিসাবে বা ডাটা কিভাবে আমরা এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারি এসকিউএল ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তবে আজকের বিষয়টি হচ্ছে আমাদের মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্সের সাথে রিলেশনশিপটা কোথায়। তো বিগ ডাটা বা এই ধরনের বড় ডাটার সাথে যদি আমরা মেশিন লার্নিং টু স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ এই বিগ ডাটা সাথে যদি আমরা মেশিন লার্নিং কে যুক্ত করি স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন মেথডের সাথে, তাহলে আমরা পাবো ডাটা সায়েন্স। আর আমাদের এই চ্যানেলের এই টিউটোরিয়ালের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ইকোনমিক্স, ইকোনোমেট্রিক্স প্লাস ফোকাস অন বিজনেস রিলেটেড প্রবলেম। বন্ধুরা ইকোনমিক্স, ইকোনোমেট্রিক্স অ্যান্ড বিজনেস রিলেটেড প্রবলেমের সাথে জড়িত যে বিষয়গুলো রয়েছে আমরা কিন্তু সেটাকেই ফোকাস করব, এবং সেই ফোকাসের কারণে যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে বিডিএস, মানে হচ্ছে বিজনেস ডেটা সায়েন্স। আমাদের মূলত টার্গেট হচ্ছে আমরা এই বিজনেস ডেটা সায়েন্স নিয়ে কাজ করব। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম, বন্ধুরা মেশিন লার্নিং এর প্রধান কাজ হচ্ছে মডেলকে বিল্ড আপ করা এবং সেই মডেলকে ডাটা সায়েন্সে বা ডাটাকে ব্যবহার করে কোনো একটা বিষয়ের সঠিক প্রিডিকশন বা এক্সপ্লেনেশন তৈরি করা। এই যে মডেল বিল্ড আপ করা এবং মডেলটাকে তৈরি করা, মেশিন লার্নিং এর মাধ্যমে আমরা আমাদের এই মডেলটাকে তৈরি করে আমাদের মেশিনকে শিখাতে পারি কত অ্যাকুরেট প্রিডিকশন সে করতে পারবে। তাহলে আমাদের মূলত বিষয় হচ্ছে ইকোনমিক্স এবং ইকোনোমেট্রিক্স এর সাথে প্লাস ফোকাস অন বিজনেস রিলেটেড প্রবলেম, বিজনেস ডেটা সায়েন্স নিয়ে আমরা কথা বলবো, এবং বিজনেস ডেটা সায়েন্সের সাথে রিলেটেড হচ্ছে আমাদের মেশিন লার্নিং। তো বন্ধুরা আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। তাহলে চলুন আমরা এখন দেখি ক্যাটাগরিজ অফ মেশিন লার্নিং। ক্যাটাগরিজ অফ মেশিন লার্নিং মানে হচ্ছে মেশিন লার্নিং এর কয় রকম ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে সুপারভাইজ লার্নিং আর একটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। বন্ধুরা এই বিষয় নিয়ে আমি ক্রমাগত এবং ধারাবাহিকভাবে টিউটোরিয়াল গুলো আসবে এবং আপনারা এই টিউটোরিয়ালে দেখবেন। আশা করি এর মাধ্যমে আপনি একজন মেশিন লার্নিং স্পেশালিস্ট বা ডাটা সায়েন্টিস্ট হয়ে উঠতে পারবেন ধীরে ধীরে। আমার সাথে আমরা লার্নিং বাই ডুইং এ বিশ্বাসী, তো আমরা আস্তে আস্তে কাজ করে করে সামনের দিকে যাব। আশা করি আপনাদের এই ধরনের স্কিল যদি আমরা ডেভেলপ করতে পারি এই লকডাউনের মধ্যে বসে, তাহলে ভবিষ্যতের জবগুলো আপনাকে খুঁজবে, আপনাকে জব খোঁজার প্রয়োজন পড়বে না।
তো বন্ধুরা, সুপারভাইজ লার্নিং বলতে আসলে আমরা কি বুঝি? সুপারভাইজ লার্নিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে অনেকটা আমরা ডাটাকে ব্যবহার করে কিছু মডেল বিল্ড আপ করব। সেই মডেলের মধ্যে আমরা বলতে পারি, একটা উদাহরণ দিতে পারি যে রিগ্রেশন। সুপারভাইজ লার্নিং এবং আনসুপারভাইজ লার্নিং নিয়ে কথা বলছিলাম। তো সুপারভাইজ লার্নিং এর একটি বিষয় হচ্ছে রিগ্রেশন। তো রিগ্রেশন যারা আমরা ইকোনমিক্সে বা ইকোনোমেট্রিক্স নিয়ে পড়াশোনা করছি তাদের জন্য রিগ্রেশন জিনিসটা ফ্যামিলিয়ার রয়েছে। রিগ্রেশন হচ্ছে এক ধরনের মডেল বা লিনিয়ার রিগ্রেশন বা নন লিনিয়ার রিগ্রেশন, যা হচ্ছে আমরা মডেল ডাটাগুলোকে নিয়ে ফিট করে আমরা এটাকে প্রেডিকশন করতে পারি এই ধরনের মডেলগুলোকে ব্যবহার করে। তো এই যে মডেল বিল্ড আপ করার বিষয়টা রয়েছে, এই লিনিয়ার মডেল বা নন লিনিয়ার মডেলকে বিল্ড আপ করে ডাটা ইউজ করে তার প্রেডিকশন করাটাই মূলত সুপারভাইজ লার্নিং এর একটি উদাহরণ। আনসুপারভাইজ লার্নিং হচ্ছে এক ধরনের প্রসেস, যে প্রসেসে আপনি রিগ্রেশনের মতো মডেল তৈরি করবেন না। অনেক সময় আমরা বলি আনসুপারভাইজ লার্নিং বলতে বোঝায় যে ডেটা ইটসেলফ টেলিং ইউ হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য ফিউচার স্ট্রাকচার অফ দ্য ডেটা সেট। আই মিন ডেটা উইল টেল ইউ হোয়াট টু ডু। সো আমরা সেই হিসাবে বলবো যেটা আসলে প্রি প্রি এজাম্পশন করা যাবে না যে ডাটার মডেলটা কি ধরনের হতে পারে। ডাটাই আমাকে নির্দেশ করবে যে কোন ধরনের মডেল আসলে আমরা ব্যবহার করতে যাচ্ছি। সো এই সুপারভাইজ লার্নিং খুবই বহুল প্রচলিত মডেল গুলোর মধ্যে রিগ্রেশন একটি বহুল প্রচলিত মডেল। আর আনসুপারভাইজ লার্নিং এর মধ্যে রয়েছে ডাইমেনশনালিটি, ক্লাস্টারিং। ডাইমেনশনালিটি এবং ক্লাস্টারিং নিয়ে আমি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোতে নিয়ে আসবো এবং আপনারা দেখতে পাবেন। তো আজকের ভিডিওতে আমরা আনসুপারভাইজ লার্নিং নিয়ে তেমন কোনো উদাহরণ বা কথা বলবো না। হোপফুলি সামনের ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন। আনসুপারভাইজ লার্নিং এর সুপারভাইজ লার্নিং এর একটি উদাহরণ আজকে আমরা দিব, সেটা হচ্ছে রিগ্রেশন। তো রিগ্রেশনের মাধ্যমে পাইথন ইউজ করে কিভাবে আমরা কিছু ডাটাকে প্রেডিকশন করতে পারি এবং কি কি কোড ব্যবহার করতে পারি সে নিয়ে আমরা একটু কথা বলতে চাই। চলুন বন্ধুরা দেখে আসি পাইথন ব্যবহার করে রিগ্রেশনের প্রাথমিক ধারণাটা নিতে পারি কিনা। আমরা দেখতে পাচ্ছি যে আমি অলরেডি কিছু কাজ করে রেখেছি, অর্থাৎ এই কাজগুলোকে আপনাদেরকে ব্যাখ্যা করার জন্য আমি আগে থেকে কিছু জিনিস নিজে থেকে প্র্যাকটিস করে বা রেডি করে রেখেছি। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রথমে হচ্ছে আজকের জুপিটার নোটবুক বা পাইথন 3 এর মাধ্যমে আমরা দেখাতে যাচ্ছি রিগ্রেশন এবং প্রেডিকশন আমাদের টপিক। আমি আগে বলেছিলাম, আগের ভিডিওতে ছিল কোরিলেশন, নাও আমরা এখন রিগ্রেশন এবং তার মাধ্যমে প্রেডিকশন নিয়ে কথা বলবো। তো রিগ্রেশন শুরু করার জন্য আপনাকে কিছু প্যাকেজ ডাউনলোড করে নিতে হবে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই প্যাকেজগুলোর মধ্যে অন্যতম প্যাকেজ হচ্ছে ম্যাটপ্লটলিব, তারপর হচ্ছে সিবর্ন, নামপাই। এই ধরনের প্যাকেজগুলোকে আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে। তবে অ্যানাকোন্ডা যদি আপনি ডাউনলোড করেন বা অ্যানাকোন্ডার মাধ্যমে যদি পাইথন ইউজ করেন তাহলে এই প্যাকেজগুলো সাধারণত অ্যানাকোন্ডা প্যাকেজের সাথে থাকে। তো আমরা যদি একটি মডেল বিল্ড আপ করি, র্যান্ডমলি একটা ডাটা সেট নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, সেটা যদি 50 ডাটা সেট হয়, 50 ডাটা সেটের একটা কাজ আমরা করতে যাচ্ছি র্যান্ডমলি। এবং আমরা আমাদের মডেলের, যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের মডেলটা হচ্ছে, আমাদের মডেলের ইন্টারসেপ্ট হচ্ছে এখানে 5। আপনারা যদি দেখতে পাচ্ছেন যে ইন্টারসেপ্ট হচ্ছে আমাদের 5, ওকে, 5 ইন্টারসেপ্ট, এবং স্লোপ হচ্ছে আমাদের 2। ওকে, আমাদের স্লোপ হচ্ছে 2 এবং আমাদের মডেলটির ইন্টারসেপ্ট হচ্ছে 5। 2 হচ্ছে আমাদের স্লোপ এবং ইন্টারসেপ্ট হচ্ছে 5। এরকম একটা মডেলটা যদি আমরা ব্যবহার করতে চাই, ফর এক্সাম্পল আমরা যদি y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এই লিনিয়ার মডেলটা নিয়ে চিন্তা করি বা লিনিয়ার লাইনটি নিয়ে চিন্তা করি, তাহলে m হচ্ছে এখানে 2 এবং 5 হচ্ছে আমাদের এখানে c, অর্থাৎ ইন্টারসেপ্ট হচ্ছে আমাদের 5 আর স্লোপটা হচ্ছে 2, m2। ওকে, নাও আমরা বুঝতে পেরেছি যে আমরা একটা লিনিয়ার মডেল নিয়ে কাজ করছি। তাহলে লিনিয়ার মডেলের কমান্ডগুলো যদি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে rng রিগ্রেশন numpy np ডট র্যান্ডম স্টেট দিয়ে আমরা যদি এই কমান্ডগুলো ইউজ করি, এক্স এবং ওয়াই এর যে মডেলিং এর কমান্ড, এখানে 50 একটি র্যান্ডম নাম্বারস আমরা নিয়েছি, এবং আমরা যদি প্লট করি তাহলে এই ধরনের, এই কমান্ডগুলো দেওয়ার পরে আমরা এই ধরনের একটি লিনিয়ার রিলেশনশিপ বা স্ক্যাটার প্লট ডায়াগ্রাম আমরা পাবো। আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমাদের এই স্ক্রিনে। আমরা যদি একটু নিচে যাই তাহলে আরেকটা জিনিস চমৎকারভাবে দেখতে পাবো, সেটা হচ্ছে বন্ধুরা, আমাদের প্রথমত স্ক্যাটার প্লট ডায়াগ্রামে আমরা দেখতে পেলাম যেটা একটা আপওয়ার্ড স্লোপিং লিনিয়ার রিগ্রেশন বা লিনিয়ার লাইন দেখাচ্ছে। দ্বিতীয়ত আমাদেরকে আরেকটি প্যাকেজ ডাউনলোড করা লাগবে বা যে প্যাকেজটা আমাদের প্রয়োজন, সেই প্যাকেজটি হচ্ছে sklearn। আমরা প্রথমে দেখতে পেলাম যে রিগ্রেশন অ্যানালাইসিস করার জন্য আমরা প্রথমে দেখতে পেলাম যে কিভাবে আমরা ডাটাকে প্লট করে একটি আইডিয়া পেলাম যে ডাটাগুলো দেখতে আপওয়ার্ড স্লোপিং লিনিয়ার লাইন। এর পরের স্টেপ রয়েছে যেটা হচ্ছে আমরা আরেকটি প্যাকেজ ডাউনলোড করা লাগবে, সেই প্যাকেজটি হচ্ছে sklearn। এই sklearn একটি
প্যাকেজ, যে প্যাকেজের মাধ্যমে আমরা এই ধরনের ডাটা প্লটিং এবং প্রেডিকশন করতে পারবো পাইথন সফটওয়্যারের মাধ্যমে বা পাইথন প্ল্যাটফর্মে। তো sklearn প্ল্যাটফর্মটি ইম্পোর্ট করার পরে আমরা যদি ইম্পোর্ট লিনিয়ার রিগ্রেশনটা, আমরা লিনিয়ার রিগ্রেশন নিয়ে যদি কাজ করছি, আমরা যদি দেখতে চাই বা ইম্পোর্ট করি, তারপর আমরা যে কমান্ডগুলো দেখতে পাবো সেই কমান্ডগুলো হচ্ছে এই কমান্ডগুলো আমরা দিব। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে র্যান্ডমলি আমরা যদি কিছু ডাটা ফিট করি 0, 10, 100 এবং তার জন্য যদি আমি প্রেডিকশন করতে চাই এই 0, 10, 100 ডাটাগুলোকে যদি আমি প্রেডিকশন করতে চাই যে এরা আসলে আমার ডেটা সেটের সাথে কতটুকু ক্লোজলি রিলেটেড, অর্থাৎ আমার ট্রু যে ভ্যালু রয়েছে এই ট্রু ভ্যালুর কতটুকু কাছাকাছি আমার প্রেডিক্টেড ভ্যালু, আমরা যদি এটা দেখতে চাই তাহলে আমরা যে কমান্ডটা ব্যবহার করব সেই কমান্ডগুলো হচ্ছে পাইথনের এই কমান্ডগুলো স্কেলার্ন কমান্ডের মাধ্যমে। এবং তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে ট্রু ভ্যালু এবং যেটা হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু ভেরি ক্লোজ, এবং আমরা দেখতে পাচ্ছি এই লাইনের মাধ্যমে সেই একটি লিনিয়ার লাইন, আপওয়ার্ড লিনিয়ার লাইন ড্র হয়েছে। বন্ধুরা, এর পরের যে স্টেপটা আমরা দেখতে যাচ্ছি, বন্ধুরা আর দুটি স্টেপ আমাদের রয়েছে। এরপরের যে স্টেপটা রয়েছে সেই স্টেপটা নিয়ে যদি আমরা কথা বলি সেটা হচ্ছে যে আমরা দেখতে যাচ্ছি যে ট্রু যে ভ্যালুটা আমরা পেলাম এবং প্রেডিক্টেড যে ভ্যালুটা পেলাম তার সাথে যদি আমরা মডেল কোএফিশিয়েন্ট এবং স্লোপের কম্প্যারিজন করি তাহলে দেখব যে ট্রু ভ্যালু এবং আমাদের মডেল প্রেডিক্টেড ভ্যালু, অর্থাৎ যে নাম্বার, র্যান্ডম নাম্বারগুলো দিয়ে আমরা প্রেডিকশন করতে চেয়েছি বা দেখতে চেয়েছি যে এটা কতটুকু ক্লোজ আমার রিয়েল ট্রু ডাটার সাথে, সেখানে কিন্তু আমরা দেখব যে আমাদের যে স্লোপ ছিল অর্থাৎ 2 এবং আমাদের যে বলা যায় যে আমাদের আম, বিষয়টা ছিল যে মডেল ইন্টারসেপ্ট, সেই ইন্টারসেপ্টটাও আমরা দেখতে পাচ্ছি যে 4.9। অর্থাৎ বন্ধুরা এখানে আমরা যদি একটু খেয়াল করি দেখব যে আমাদের মডেলের যে ভ্যালু এবং আমাদের যে ট্রু ভ্যালু তা প্রায় কাছাকাছি। অর্থাৎ আমাদের আসলে ইন্টারসেপ্ট এবং মডেলের যে কোএফিশিয়েন্ট, অর্থাৎ ইন্টারসেপ্ট এবং স্লোপ দুটেই কিন্তু আমাদের বেশ কাছাকাছি। আচ্ছা, সর্বশেষভাবে আমরা আরেকটু দেখতে যাচ্ছি যে আমরা যদি আরো কিছু র্যান্ডম ভেরিয়েবল বা নিয়ে কাজ করি, অর্থাৎ আমরা মডেল বিল্ড আপ করলাম, মডেল বিল্ড আপ করার পরে আমরা দেখতে পেলাম যে মডেলটা দেখতে কেমন, তারপর আমরা কিছু ডেটা দিয়ে দেখতে পেলাম যে এটার প্রেডিকশন বা এটার প্রেডিক্টেড ভ্যালুটা বা এটার স্ট্রেংথ কেমন প্রেডিক্টেড ভ্যালুর ক্ষেত্রে। এবং ফাইনালি আমরা দেখতে যাচ্ছি আরো একটি স্টেপ যেখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু 100 এবং 3 নিয়েছি, অর্থাৎ র্যান্ডম নাম্বার, এবং আমি ওয়াই এর আপনি দেখছেন 1.5 -2 পয়েন্ট 1 পয়েন্ট এভাবে নিয়ে আমরা কিছু ওয়াই এর র্যান্ডম ভ্যালু নিয়েছি এবং এই ভ্যালুগুলো নিয়ে আমরা মডেলকে ফিট করতে যাচ্ছি এবং মডেলকে ফিট করে আমরা দেখতে যাচ্ছি যে এই যে ইন্টারসেপ্ট এবং কোএফিশিয়েন্টের ভ্যালু কতটুকু কাছাকাছি আসে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 0.00 অর্থাৎ কাছাকাছি একটি ভ্যালু আসতেছে। এবং সাথে আরো একটা জিনিস আপনারা খেয়াল করেন যে এই প্রেডিক্টেড ভ্যালুগুলা খুব সহজেই আমাদের বর্তমান মডেল প্রেডিকশন করে দিয়ে দিচ্ছে আপনাকে যে আসলে ভ্যালুগুলা এই 1.5 -2 এবং 1 যে নাম্বারগুলো আমরা নিয়েছি তার অ্যাকচুয়াল আসলে আমাদের ইন্টারসেপ্ট বা র্যান্ডম কোএফিশিয়েন্টের মান কি, ইন্টারসেপ্ট এবং কোএফিশিয়েন্টের মান কত হবে বা কত হওয়া উচিত। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়, অর্থাৎ পাইথনের মাধ্যমে আমাদের রিগ্রেশন অ্যানালাইসিসটা আমরা কিভাবে শুরু করতে পারি এবং রিগ্রেশন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কিভাবে মডেল বিল্ড আপ করতে পারি। আজকের প্রধান বিষয়টা ছিল আমাদের লিনিয়ার, প্রথম বিষয়টা হচ্ছে মেশিন লার্নিং কাকে বলে এবং আমরা জানতে পেরেছি যে ডাটা সায়েন্সের সাথে মেশিন লার্নিং এর সম্পর্কটা কি। পাশাপাশি বন্ধুরা দেখতে পেলাম যে পাইথন সফটওয়্যার ব্যবহার করে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা ইজিলি একটি মডেল বা লিনিয়ার রিগ্রেশন মডেল বিল্ড আপ করতে পারি এবং সেই মডেলকে বিল্ড আপ করার পরে আমরা কিছু র্যান্ডম ডাটা দিয়ে তা প্রেডিকশনও করতে পারি। বন্ধুরা এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আরো কত অ্যাকুরেট ভাবে আমরা মডেলকে বিল্ড আপ করে প্রেডিকশন করতে পারি। পাশাপাশি শুধু লিনিয়ার নয়, নন লিনিয়ার মডেলিং বা নন লিনিয়ার লাইনের ক্ষেত্রে আমরা আসলে কিভাবে কি ধরনের ডাটা প্রেডিকশন করতে পারি এবং কোন ধরনের মডেল আমরা ব্যবহার করতে পারি সেটা আমরা পাইথনের মাধ্যমে দেখাবো। বন্ধুরা এর বাইরেও যেহেতু বিজনেস ডাটা সায়েন্স নিয়ে আমরা কথা বলছি, আমাদের আর্ট সফটওয়্যারের ব্যবহারটাও আমি আপনাদেরকে এই একই জিনিসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আগামী টিউটোরিয়ালগুলোতে। তো আশা করি আমাদের আজকের টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে এবং আপনারা কিছু কোড জানতে এবং শিখতে পেরেছেন এবং মেশিন লার্নিং ডাটা সায়েন্স নিয়ে আপনাদের প্রাথমিক কিছু ধারণা হয়েছে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলোতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেওয়ার মাধ্যমে টিউটোরিয়ালগুলোকে দেখে আরো স্কিল ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।